বন্ধুরা, ট্রেন তো আমরা সকলেই দেখেছি। অফিস, আদালত, এডুকেশন ও ট্যুরের জন্য আমরা ট্রেনে চড়ে থাকি। কিন্তু আপনারা কি ভেবেছেন যে ট্রেনের মেকানিজম, হুইল স্ট্রাকচার ও কম্পার্টমেন্টের লিখিত ওয়ার্ডসের তাৎপর্য কি? ট্রেন লাইন থেকে কেন পড়ে যায় না, এর চূড়ান্ত গতিবেগ থাকা সত্ত্বেও? এই সমস্ত বিষয় সম্পর্কে আজ জানবো। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন ইন্টারেস্টিং এরকম ফ্যাক্টস জানার জন্য, ও যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মেনি মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম টু দ্য ইনকনসিডার মাইন্ড। তাহলে চলুন আজ ট্রেনের এই সমস্ত ইন্টারেস্টিং ম্যাটারগুলো জেনে আসি। ট্রেন বর্তমানে দু ধরনের হয়ে থাকে। নাম্বার 1 ডিজেল চালিত ও নাম্বার 2 ইলেকট্রিক ট্রেন। উভয়ের মেকানিজম সেম। ট্রেন হুইলের শেপ স্লাইট কনিক্যাল হয়ে থাকে, সিলিন্ড্রিক্যাল নয়। এই কনিক্যাল শেপ মার্ভেলাস ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। একটা এক্সাম্পল দিই আপনাদের। দুটি পেপার কাপ নিয়ে উভয় মুখ গ্লু দ্বারা লাগালাম, ঠিক এইভাবে। আর এই শেপ ট্রেন হুইলে থাকে, অর্থাৎ কনিক্যাল শেপ। এবার এই লাইন দিয়ে গড়িয়ে দেখি, স্মুথ চলছে, নট স্লিপ। কিন্তু উভয় কাপের বটম সাইডকে এবার গ্লু দ্বারা স্টিক করলাম, অর্থাৎ সিলিন্ড্রিক্যাল শেপ বানালাম। এবার গড়িয়ে দেখি, আর বার গড়ানোর পর পড়ে যাচ্ছে। চলুন এবার একটা মেটাল শেপ দ্বারা চেক করি। ফার্স্ট এটা নেওয়া হলো সিলিন্ড্রিক্যাল শেপ। এবার এটাকে গড়ানো হোক। কিছুদূর যাওয়ার পর এটি জ্যাম হয়ে যাচ্ছে, অর্থাৎ বেশি রান করছে না। এবার কনিক্যাল শেপ বানানো হোক। কনিক্যাল শেপ করার পর এটি স্মুথলি চলছে, নট জ্যামড ইন দ্য মিডল ওয়ে। কিন্তু কেন? ওয়েল, এই কনিক্যাল অ্যারেঞ্জমেন্টের জন্য সেলফ সেন্টারিং ফোর্স সৃষ্টি হয়। ট্রেন মুভমেন্টের সময় ঠিক এইরকম ফোর্স সৃষ্টি হয়। মিডলে গ্র্যাভিটেশনাল ফোর্স সৃষ্টি হয়। এটি সেই অংশ যা ট্রেনের বেসের সাথে যুক্ত থাকে, আর একে অ্যাক্সেল বলে। প্রতিটি হুইলের এই অংশে রিয়াকশন ফোর্স সৃষ্টি হয়। সহজ ভাষায় ঘর্ষণ বলের অর্থাৎ ফ্রিকশন বলের বিরুদ্ধে সেলফ সেন্টারিং ফোর্স কাজ করে। ডিউরিং ট্র্যাক মুভমেন্ট রিয়াকশন ফোর্স প্রতিটি হুইলের সাথে পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি কোণে অবস্থান করে। গ্রিন লাইন্স আর রিয়াকশন ফোর্স, যা পারপেন্ডিকুলার হুইলের সারফেসের সাথে। যখন ট্রেন হুইল লাইনের সেন্টারে থাকে তখন রিয়াকশন ফোর্স হরাইজন্টালি একে অপরের দিকে হুইলের অ্যাক্সেলের সেন্টারে পৌঁছায় ও কলিশনের নেট ফোর্স 0 হয়ে যায়। সাপোজ ট্রেন হুইল লেফটে মুভ করলো, তখন হুইল অ্যাক্সেলের লেফট সাইডটি নেট ফোর্সটি লেফট সাইডে প্রবাহিত হয়, অর্থাৎ যে সাইডে হুইল ফ্লো হবে তার অপর সাইডে নেট ফোর্স প্রবাহিত হবে। এই সময় যখন নেট ফোর্স অ্যাক্সেলের মিডলে পৌঁছায় তখন হুইলটি সেন্টার হয়ে যায়, অর্থাৎ ট্রেনটি লাইনের মিডলে চলতে থাকে। ওভারঅল এক্সট্রা সেফটির জন্য প্রতিটি হুইলে ফ্ল্যাঞ্জেস ইউজ করা হয়, যাতে কোনোভাবেই না স্লিপ করে ট্রেন লাইন থেকে। সিলিন্ড্রিক্যাল হলে এইভাবে লাইনচ্যুত হয়ে যেত, কারণ রিয়াকশন ফোর্স উভমুখী নয়, অপোজিট। ইনশর্ট আমরা বলতে পারি ফ্রিকশনের বিরুদ্ধে কনিক্যাল জিওমেট্রি শেপ অভিযান করে ও মুভমেন্ট করে, ও রিয়াকশন ফোর্সের মান উভয় ক্ষেত্রে ইকুয়াল থাকায় হুইল সেন্টারে অবস্থান করে। কোনো ক্ষেত্রে লেফট রাইট লাইনের কারণে মুভমেন্ট হলে নেট ফোর্স তা সেন্টারে অ্যালাইন করে। ট্রেন কম্পার্টমেন্টে আমরা অনেক নাম্বার দেখে থাকি, কিন্তু এগুলির অর্থ কী? তাহলে চলুন দেখি। এই চিত্রে আমরা 5টি নিউমেরিক কোড দেখতে পাচ্ছি। লেফট সাইড থেকে ফার্স্ট দুটি হলো ম্যানুফ্যাকচারার ইয়ার, সেকেন্ড নাম্বার দুটি হলো মান্থ অফ দ্য ম্যানুফ্যাকচার, এবং লাস্ট সিগনিফাই করে ট্রেনটি কী ধরনের, এসি, নন এসি, 3 টিয়ার, 2 টিয়ার, নট জেনারেল। এখানে 2 মেনশন আছে, অর্থাৎ 2 টিয়ার এসি কম্পার্টমেন্ট, অর্থাৎ ট্রেনটি 2004 সালের মে মাসে ম্যানুফ্যাকচার ও 2 টিয়ার এসি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আজকের ভিডিও থেকে যথেষ্ট কিছু শিখতে পেরেছেন। আমার ভিডিও ও টপিক যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করার সাথে সাথে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলিকে শেয়ার করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলের রেড সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে বেল আইকনটি প্রেস করুন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।